জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি ঈশ্বরের বাক্য বাইবেল মথি 12 অধ্যায় 34 পদের এখান থেকে পড়ছি। ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। প্রভু তার আপন বাক্যে আশীর্বাদ করুন। এখানে বাক্য বলছে, ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। অর্থাৎ যারা ঈশ্বরকে বিশ্বাস করছে, প্রভু যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের বাক্য গ্রহণ করছে, তাদের মুখ থেকে কি ঈশ্বরের বাক্যই বাহির হবে। আর যারা ঈশ্বরকে বিশ্বাস করেনি, ঈশ্বরবিহীন জীবনযাত্রা করছে, তো তাদের মুখ থেকে কি মন্দ মন্দ ভাষায় বাহির হবে। আবার কি বলছে, আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে, মানুষ যত অপ্রয়োজনীয় কথা বলে, প্রয়োজন নেই যেসব কথা, সেই সব কথার বিচার দিনে সেই সকলে হিসাব দিতে হইবে। ঈশ্বরের যে বিচার আমাদের সবার জন্য তুলে আছে, সেই বিচার দিনে কি মানুষকে জবাব দিতে হইবে। কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। অর্থাৎ তোমার মুখের কথার দ্বারাই তোমার পরিচয় হইবে। তখন কয়েকজন অধ্যাপক ও ফরিসি তাহাকে বলিল, হে গুরু, আমরা আপনার কাছে কোনো চিহ্ন দেখিতে ইচ্ছা করি। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, এই কালে দুষ্টু ও ব্যভিচারী লোকে চিহ্নের অন্বেষণ করে। দুষ্টু ব্যভিচারী যারা প্রভু যিশুকে বিশ্বাস করেনি, তারা কি দুষ্টতার মধ্যে এখনো আছে, ব্যভিচারের মধ্যে এখনো আছে। কিন্তু জোনা ভাববাদীর চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন তাহাদিগকে দেয়া যাইবে না। অর্থাৎ জোনা একজন ভাববাদী ছিলেন, তার সে যে কার্য করে গেছে, তার দ্বারাই যে ঈশ্বর কার্য করেছেন, সেই চিহ্ন ছাড়া আর কি কোনো চিহ্ন দেয়া যাইবে না। কারণ জোনা যেমন 3 দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরের ছিলেন, তেমনি মনুষ্যপুত্র 3 দিবারাত্র পৃথিবীর গর্তে থাকিবেন। জোনা যেমন সেই সমুদ্রের জাহাজ থেকে জোনাকে ফেলে দেওয়া হয়েছিল, জোনা মাছের পেটের মধ্যে ছিল 3 দিন 3 দিবারাত্র, তেমনি কি